নিজের সব দোয়া কবুল করাতে চান? দোয়া করার সাথে সাথে যেন কবুল হয়ে যাক এটা চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আমার দোয়া কবুলের ব্যক্তিগত আমলও বলবো, যা আমি ৪ বছর ধরে করতেছি এবং আল্লাহর কসম এখন পর্যন্ত আমার প্রত্যেকটা দোয়া কবুল হয়েছে। তাহলে ভালোভাবে ভিডিওটি দেখুন এবং মন দিয়ে শুনুন। সময় নিয়ে দেখুন, ইনশাআল্লাহ ঠকবেন না। দোয়া কবুলের সব সিক্রেট, সব রাস্তা, সব কিছু জেনে যাবেন ইনশাআল্লাহ। তাহলে শুনুন, আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেছেন যে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অর্থাৎ আল্লাহ নিজেই আমন্ত্রণ দিচ্ছেন, আমাকে ডাকো, আমি কবুল করব। হাদিস শরীফে এসেছে যে, যখন তোমরা দোয়া করো তখন নিশ্চিত বিশ্বাস রাখো যে আল্লাহ তা কবুল করবেন। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যদি তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তবে আপনি বলে দিন, আমি তো তাদের নিকটে। যে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই, যখনই সে আমাকে ডাকে। আল্লাহ বলেন, তিনি খুব কাছেই আছেন, তোমার কান্না, দুঃখ, আশা সব শুনছেন। দোয়া ৩ ভাবে কবুল হয়। আল্লাহ তাৎক্ষণিকভাবে যা চাও তা দেন, তিনি তা আখিরাতে সংরক্ষণ করেন, অথবা এর বিনিময়ে কোনো বিপদ দূর করেন। অর্থাৎ কোনো দোয়াই নষ্ট হয় না। আল্লাহ প্রতিটি দোয়া শোনেন এবং সর্বোত্তমভাবে সাড়া দেন। অর্থাৎ প্রতিটি দোয়া কবুল হয়, শুধু ধৈর্য ধরতে হবে। বাট আপনি অবশ্যই পাবেন, নিশ্চিত থাকেন। শুধু আপনাকে চেষ্টা করা দরকার আর ধৈর্য ধারণ করা দরকার। হাদিস শরীফে এসেছে যে, যখন তোমরা দোয়া করো তখন নিশ্চিত বিশ্বাস রাখো যে আল্লাহ তা কবুল করবেন। দোয়া করার সময় মনে সন্দেহ রেখো না, বিশ্বাস রাখো আমার রব শুনছেন আর তিনি উত্তর দেবেন। অর্থাৎ সবসময় আল্লাহর ওপরে ভরসা রাখেন যে হ্যাঁ, কবুল হবে। যদি আপনি আল্লাহর উপরেই ভরসা না রাখেন, তাহলে কবুল হবে না। আল্লাহ তাআলা আরও বলেন, কে সে যে বিপদগ্রস্তের দোয়ায় সাড়া দেয় যখন সে তাকে ডাকে এবং কষ্ট দূর করে দেয়। আল্লাহ নিজেই বলছেন, কষ্টে পড়লে তাকে ডাকো, তিনি সাড়া দেন। আল্লাহ তাআলা আরও বলেন, হে রসূল, আপনি বলে দিন, কে তোমাদেরকে স্থল ও জলের অন্ধকার থেকে রক্ষা করে যখন তোমরা গোপনে ও প্রকাশ্যে তার কাছে দোয়া করো? যদি তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো, তবে আমরা অবশ্যই কৃতজ্ঞ হব। আল্লাহ এখানে আমাদেরকে বিপদে পড়লে তাকে ডাকতে বলছেন। আল্লাহ চান তুমি বিপদে সুখে তাকেই ডাকো। অর্থাৎ আল্লাহ আপনাকে বিপদ এই জন্যই দেন যাতে আপনি আল্লাহকে ডাকেন এবং আল্লাহ যেন আপনাকে সাহায্য করতে পারে। আপনি যদি বিপদে না পড়েন, আপনি কি আল্লাহকে ডাকেন? বিপদে পড়লেই তো ডাকবেন, তখনই তো আল্লাহ আপনার চাওয়া পূরণ করবেন। দেখছেন কত সুন্দর সিস্টেম আল্লাহর। আল্লাহ তাআলা আরও বলেন, যে আমার কাছে ফিরে আসে এবং দোয়া করে, আমি অবশ্যই তার দোয়ায় সাড়া দিই। আল্লাহর দরজায় ফিরে যাও মানেই দোয়া কবুলের পথ খুলে যায়। অর্থাৎ আপনি যতই গুনাহগার ব্যক্তি হন না কেন, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে কিছু চান, আল্লাহর কাছে ফিরে আসেন, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দোয়া হলো কদর পরিবর্তনের শক্তি। অর্থাৎ যদি তোমার ভাগ্যে কিছু না থেকেও তুমি দোয়া করো, আল্লাহ চাইলে সেই কদরই বদলে দিতে পারেন। অর্থাৎ ধরেন আপনার কপালে একটা জিনিস নেই, কিন্তু আপনি যদি মন থেকে কান্নাকাটি করে আল্লাহর কাছে চান, চেষ্টা করেন এবং ধৈর্য ধারণ করেন, তাহলে সেটা আল্লাহ আপনার ভাগ্যে লিখে দেবেন, অথচ সেটা আপনার ভাগ্যে ছিল না। আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে যে, যে বেশি বেশি দোয়া করে
আল্লাহ তাকে হতাশ করেন না। আল্লাহ কখনো দোয়াকারীকে খালি হাতে ফেরান না। তিনি দেন, কিন্তু সময় ও রূপ আলাদা হয়। অর্থাৎ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। যখনই সময় পাবেন দোয়া করবেন। মনে রাখবেন, আপনার মোনাজাতে করা একটা দোয়াও কিন্তু আল্লাহ কবুল করে ফেলতে পারেন। যেটা আপনি চাচ্ছেন, যেটা আল্লাহর কাছে চাচ্ছেন, সেটা বেশি বেশি চান। আপনার একটা না একটা মোনাজাতের দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। হাদিস শরীফে এসেছে যে, যে ব্যক্তি চায় আল্লাহ তার প্রার্থনা কবুল করবেন, সে যেন পবিত্র আহার করে। হারাম উপার্জন বা হারাম খাবার দোয়া কবুলে বাধা দেয়। তাই হালাল জীবনযাপন দোয়া কবুলের অন্যতম শর্ত। দোয়া কবুল হয় না এমন 3 ব্যক্তি: যে মানুষকে কষ্ট দেয় ও ক্ষমা চায় না, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এবং যে হারাম খায়। দোয়া কবুলের রহস্য: আল্লাহ দেরি করেন কিন্তু অস্বীকার করেন না। অনেক সময় আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু রেখেছেন, তাই চাওয়া জিনিসটা দেন না। তিনি চান যে আমরা বেশি বেশি তাকে ডাকব, যেন আমাদের ঈমান দৃঢ় হয়। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমাদের দোয়া না থাকত তবে আমার প্রভু তোমাদের কাদার করতেন না। আল্লাহর কাছে তোমার দোয়াই তোমাকে মূল্যবান বানায়। যত বেশি ডাকবে তত প্রিয় হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু এতদিন আমি যখনই তোমার কাছে দোয়া করেছি তুমি কখনো আমাকে হতাশ করনি। তিনি বৃদ্ধ বয়সে দোয়া করেছিলেন, আর আল্লাহ তাকে ইয়াহিয়া আলাইহিস সালাম দান করেছিলেন। প্রমাণ যে দেরি মানেই প্রত্যাখ্যান নয়, অর্থাৎ দেরি হবে বাট কবুল হবেই ইনশাআল্লাহ। যখন কেউ দোয়া করে আল্লাহ লজ্জা পান তাকে খালি হাতে ফেরাতে, মানে আল্লাহ দোয়াকারীর হাত কখনো ফাঁকা রাখেন না। এখন শুনুন আমার নিজের ব্যক্তিগত আমল, যা আমি 4 বছর ধরে করছি এবং আজ পর্যন্ত আমার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমি একটি দোয়া সব সময় মোনাজাতে পড়ি, সেটা হলো ইসমে আজমের দোয়া। অর্থাৎ ইসমে আজম মানে আল্লাহর এমন এক নাম যার মাধ্যমে দোয়া করলে তা অবশ্যই কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর একটি সর্বশ্রেষ্ঠ নাম রয়েছে, যে ব্যক্তি সেই নাম দ্বারা দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন, এবং যে ব্যক্তি সেই নামের মাধ্যমে কিছু চায় আল্লাহ তাকে তা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াকে ইসমে আজম বলেছেন তা হল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি সেই আল্লাহ যার কোনো অংশীদার নেই, তুমি এক, চিরস্থায়ী, জন্ম দাও না, জন্ম নাও না, এবং তোমার সমকক্ষ কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াতে ইসমে আজম রয়েছে, যার মাধ্যমে দোয়া করলে তা কবুল হয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি নামাজ শেষে দোয়া করল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরামি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই সে ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে তা কবুল হয়
এবং কিছু চাওয়া হলে তা দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর ইসমে আজম দ্বারা দোয়া করে তার দোয়া কখনোই প্রত্যাখ্যাত হয় না। আমি নিজেই এ দোয়া 4 বছর ধরে পড়ছি এবং আমার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আরও কিছু কথা, অনেকজন দোয়া ভালোভাবে করতে পারে না, তাদের জন্য দোয়া করার সঠিক নিয়ম। 1. সঠিক নিয়তে শুরু করো। দোয়া করার আগে মন থেকে ভাবো, আমি এখন আমার প্রভু, আমার রবের সামনে কথা বলছি। মন পরিষ্কার রাখো। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখো যে তিনি দোয়া কবুল করতে সক্ষম। 2. হাত তুলে আল্লাহর দিকে মুখ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দোয়া করবে তখন তোমাদের হাত উঠাও। হাতের তালু আকাশের দিকে রাখো। তারপর দোয়া শেষে মুখে হাত বুলিয়ে নিতে পারো। 3. দোয়ার আগে প্রশংসা ও দরুদ পড়ো। দোয়া শুরুর আগে বলো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারপর দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও দরুদ পড়ে না তার দোয়া আকাশে ওঠে না। 4. আল্লাহর কাছে বিনীতভাবে চাও। চাওয়ার সময় বিনয়ী হও। কান্না ভেজা কণ্ঠে বলো, ইয়া আল্লাহ, আমি দুর্বল, তুমি মহান, তুমি ছাড়া কেউ পারবে না। নিজেকে ছোট মনে করে চাইলে আল্লাহ বেশি পছন্দ করেন। 5. নিজের ভাষায় চাও। আরবি না জানলে নিজের ভাষায়ও চাইতে পারো। আল্লাহ জানেন তুমি কি চাও এবং কি অনুভব করছো। মনের ভেতরের কথাও তিনি জানেন। 6. বিশ্বাস রাখো, দোয়া কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া করো এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ তা কবুল করবেন। কখনো মনে করো না হয়তো হবে না, বরং দৃঢ়ভাবে বিশ্বাস রাখো আল্লাহ শুনছেন। 7. সেরা সময়ে দোয়া করো। দোয়া করার কিছু বিশেষ সময় আছে যেগুলোতে দোয়া দ্রুত কবুল হয়। 1. তাহাজ্জুদের শেষ রাতে, আজানের পর ও নামাজের মাঝে, সেজদায় থাকাকালীন, রোজা অবস্থায় ও ইফতারের সময়, বৃষ্টির সময়। 8. দোয়া শেষে আবার দরুদ ও আমিন বলো। শেষে আবার দরুদ শরীফ পড়ো এবং আমিন বলো মন থেকে। একটা জিনিস সব সময় মনে রাখবেন, দোয়া 3 ভাবে কবুল হয়। 1. আল্লাহ তাৎক্ষণিকভাবে দেন। 2. না দিলে আখিরাতে তার পুরস্কার রাখেন। 3. অথবা কোনো বিপদ দূর করেন তার বিনিময়ে। কোনো দোয়াই বৃথা যায় না, প্রতিটি দোয়া কবুল হয়, শুধু রূপ আলাদা। যখন কেউ দোয়া করে তাকে খালি হাতে ফেরাতে আল্লাহ লজ্জা পান, মানে আল্লাহ দোয়াকারীর হাত কখনো ফাঁকা রাখেন না। দোয়া কবুলের সময়সমূহ: তাহাজ্জুদের শেষ প্রহরে, সিজদার মধ্যে, আজান ও ইকামতের মাঝে, জুমার দিন সূর্যাস্তের আগে, রোজাদারের ইফতারের মুহূর্তে এবং বৃষ্টির সময়। আমি যদি আমার ব্যক্তিগত সম্পর্কে বলি, আমি কখন করি সেটা হলো তাহাজ্জুদের সময় এবং সেজদার মধ্যে। আমি এ 2 সময় বেশি বেশি দোয়া করি। সেজদার মধ্যে আল্লাহ আমাদের সবচেয়ে কাছে থাকেন, তাই সেজদাতেও বেশি বেশি দোয়া করবেন এবং তাহাজ্জুদেও দোয়া করবেন। আমাদের রব প্রতি রাতেই নিচের আসমানে নেমে আসেন যখন রাতের শেষ তৃতীয়াংশ থাকে এবং বলেন, কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব? কে আছে যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব? অর্থাৎ তাহাজ্জুদের সময় আল্লাহ নিজেই বান্দাকে ডাকেন। তখন যে দোয়া করে তার দোয়া খুব দ্রুত কবুল হয়। তাহাজ্জুদ পড়ার উপকারিতা:
দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময়। গুনাহ মাফ হয়, মন শান্ত হয়, আত্মা পরিশুদ্ধ হয়, আল্লাহের ভালোবাসা অর্জন করা যায়, জান্নাতে বিশেষ মর্যাদা। দোয়া কবুলের শর্ত: হালাল উপার্জন করা, বিনয় ও নম্রতা রাখা, আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে শুরু করা, পূর্ণ বিশ্বাস রাখা, গুনাহ থেকে তওবা করা, ধৈর্য ধরা, তাড়াহুড়ো না করা। কেন দোয়া দেরিতে কবুল হয়? আল্লাহ জানেন কোন সময়ে জিনিসটা তোমার জন্য ভালো। কখনো আল্লাহ দেরি করেন যেন তুমি বারবার তাকে ডাকো। কখনো তুমি যা চাও তা ক্ষতিকর, তাই তিনি আরও ভালো কিছু দেন। কখনো দোয়া আখিরাতে পুরস্কারে রূপান্তরিত হয়। মনে রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া করো, নিশ্চিত বিশ্বাস নিয়ে যে আল্লাহ তা কবুল করবেন। তুমি যত মন থেকে ডাকবে, চোখের পানি ফেলবে আর বিশ্বাস রাখবে, তোমার দোয়া আকাশে হারিয়ে যায় না। সে দোয়া আসমানের দরজায় দাঁড়িয়ে থাকে, যতক্ষণ না আল্লাহ বলেন, এখনই তার জন্য আমি কবুল করলাম। মূল কথা হল, আল্লাহ আমাদের প্রত্যেকটা দোয়া কবুল করেন। কোনো দোয়াই বৃথা যায় না। আল্লাহ প্রত্যেক দোয়া কবুল করেন। আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই, সেটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ চান আমরা যেন তার কাছে চাই। আল্লাহ হয়তো দেরি করেন আপনার দোয়া কবুল করতে, কিন্তু আল্লাহ আপনার দোয়া কবুল করে রেখেছেন। আর যদি কোনো কিছু চেয়ে আল্লাহর কাছে না পান, তাহলে মনে করবেন সেটাই আপনার জন্য কল্যাণ ছিল না, সেটাই আপনার ক্ষতি ছিল, তাই আল্লাহ সেটি আপনাকে দেন নাই। কিন্তু মনে রাখবেন, সেটা আল্লাহ আপনাকে দেয় নাই, কিন্তু তার বদলে আল্লাহ নিশ্চয়ই আপনাকে তার চেয়ে উত্তম কিছু দিবে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, দোয়া ভাগ্য পরিবর্তন করতে পারে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তিকে আপনি ভালোবাসেন, তাকে আল্লাহর কাছে চান, কিন্তু সে ব্যক্তি আসলে আপনার ভাগ্যে নেই। তাহলে যদি আপনি অনেক দোয়া করেন, মন থেকে কান্না করে দোয়া করেন, নিজের সর্বোচ্চ চেষ্টা করেন, তাহলে সে ব্যক্তিকে আল্লাহ আপনার ভাগ্যে লিখে দিতে পারে। আল্লাহ সব পারেন, শুধু আল্লাহর উপরে ভরসা রাখুন। নিজের সর্বোচ্চ চেষ্টা করেন সে জিনিসটি পাওয়ার জন্য যা আপনি আল্লাহর কাছে চাচ্ছেন। আপনি যদি চেষ্টা না করেন, তাহলে আপনি সে জিনিসটি পাবেন না। যেখানে আপনার চেষ্টা শেষ হবে, সেখানেই আল্লাহর সাহায্য আসবে, ইনশাআল্লাহ। শুধু আল্লাহর ওপরে ভরসা রাখুন, চেষ্টা করুন। আমি নিজেই সে জিনিসটি পাওয়ার জন্য চেষ্টা করি, তাই 2 দিন পর পর আমার কোনো না কোনো দোয়া কবুল হয়ে হয়, আলহামদুলিল্লাহ। শুধু চেষ্টা করেন, আল্লাহর ওপর ভরসা রাখুন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন, ধৈর্য ধারণ করেন, তাহলে সফল হবেন। তাহলে সে জিনিসটি আপনি পেয়ে যাবেন, যে জিনিসটি আপনি চাচ্ছেন, ইনশাআল্লাহ। শুধু একটাই কথা বলবেন, আল্লাহর ভরসা। এই লেখাটি একজন ভাইয়া তার দোয়া কবুলের গল্পটি শেয়ার করেছেন। ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের দোয়া কবুলের গল্পগুলো চাইলে শেয়ার করতে পারেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।